মিন বাদিহ সাদাকাল্লাহুল আযীম। মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর বুকে মানুষদের মধ্যে কয়েক শ্রেণীর মানুষ আছে, যারা মানুষ, হাত পায়ে মানুষ, বুদ্ধি আছে, আকল আছে, জ্ঞান আছে। আর আরেক প্রকার মানুষ, এটা হলো গবি। আরেক প্রকার মানুষ হলো আলেমে দিন। আলেমে দিনের মধ্যে দুই প্রকার আছে, বা আমলদার আলেমে দিন আর বেলা আমলদার আলেমে দিন। আলেম কিন্তু আমল নাই, আর আলেম আমলদার আছে। সুবহানাল্লাহ। দুই ধরনের জিনিস। এটা ইলম যদি থাকে, ইলম যদি না থাকে, ইলম মানুষকে পাহারা দেয়, ইলম মানুষকে পাহারা দেয়। কিন্তু সেই ইলম যদি না থাকে, আমল দ্বারা পারি পাবে। আমল যদি না থাকে, তাহলে পরে ইখলাস দ্বারা পারি পাবে। ইখলাস যদি না থাকে, তাকওয়া দেয়া পারি পাবে। সুবহানাল্লাহ। একটার সাথে আর একটা সম্পর্ক আছে। ইল্লামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের মধ্যে আলেমরাই একমাত্র আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে পরে দেশে শান্তি করব কে? আলেমরা শান্তি করবে। অর্থাৎ নিজেরা তারা শান্তিপ্রাপ্ত, এই জন্য তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। কোন আলেমের হাতে চাইনিজ কুড়াল দেখছেন না? দেখছেননি? আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ওই ছাত্র হাতে আমি নিজে চাইনিজ কুড়াল দেখছি। নিজে আমি কি জানি কয় না, এমনি করে রিভলভার আমি নিজে দেখছি, পিস্তল আমি নিজে দেখছি। আমি মহাসিন হলে তখন কয়জন যাইতেছে পিস্তল নিয়ে, আমি দেখে চুপ করে খাড়ে রয়েছি। একজন জিজ্ঞেস করছে, আপনি কি শিবির? আমার ভাই এরকম লম্বা জুব্বা শিবিরে পড়ো না, পরে বাচ্চা গেছি। কি কর আমি এই জন্য এত লম্বা জুব্বা শিবিরে পড়ো না। একজন কথা ঠিক গেছে। তাহলে দিন শিবির হঠাৎ আন্দোলন হয়েছিল, ওর মধ্যে আমি পড়ে গেছিলাম, বাসন তো রাখবো এই যাই গেছে ওই আর কি। আলেমদের হাতে চাইনিজ কুড়াল নাই, আলেমদের হাতে রিভলভার নাই, আছে কি? ইলম আছে। সুবহানাল্লাহ। যে ইলম জাতিকে বাঁচাবে, আপনিকে বাঁচাবে, নিজেও বাঁচবে। এবং তারা হলো আহলে কোরআন, তারা হলো আহলে হাদিস। সুবহানাল্লাহ। আহলে হাদিস কি খারাপ? আহলে হাদিস খারাপ না, আহলে হাদিস ভালো। হাদিসের আহল তার মানে হাদিস অনুসারে জীবনকে যারা পরিচালনা করে। আহলে হাদিস কে? আমিও তো আহলে হাদিস। সুবহানাল্লাহ। আমিও তো আহলে হাদিস। আহলে হাদিস ছাড়া পূর্ণাঙ্গ আহলে কোরআন হওয়া যায় না। তো আমাদের দেশে দল হয়ে গেছে আহলে হাদিস। আমার মনে হয় কিছুদিন পরে আবার আরেক দল বাইরে হলো আহলে কোরআন। তারা কেউ যে হাদিস হাদিস করো, হাদিস বেশি মর্যাদা হলো কোরআনের কাজে আমাকে দল হয় না আহলে কোরআন। এটা ওই ব্যাপারে ঠিক নাই। বাংলাদেশে সকালবেলা ভোর উঠে দেখা যায় এক পার্টি, বিয়ালে আরেক পার্টি। পার্টির তো কোনো অভাব নাই, আছে হলো শান্তির অভাব। বাংলাদেশের টাকার অভাব নাই, টাকার কি অভাব? বাংলাদেশের গরিব কারা? যারা এখন গরিব হয়ে কদিন পরে বিল্ডিং করে। যেমন আমি এক গরিব মানুষ, তা তো 100 কোটি টাকার গাড়ি চালাই। আমার যে কিনা পারে বেচা পারে কত মানুষ আছে। বাংলাদেশ প্রকৃতপক্ষে ভারতের চেয়ে ধনী রাষ্ট্র। ভারতের চেয়ে আমরা বেশি ধনী, আমরা বেশি উচ্চমানের, আমরা রাজা, আমরা হলাম বাদশাহ। আমরা রাজা, আমরা বাদশাহ। আমরা হলাম বাংলাদেশ, আমরা হলাম প্রেসিডেন্ট। রাজা বাদশাহ, আমরা ধনী, আমার প্রেসিডেন্ট। সাহসিকতা, কিলাকিলি, পাশাপাশি, গুতাগুতি, হ্যান ত্যান যেটাই হোক, ভারত কোনোদিন আমাদের সাথে পারবে না। এই কথা আমার ফেসবুক, ইউটিউবে গেছে। এই দেশের সরকারও জানে, আগে সরকারও আমার এই বক্তব্য তারা জানে। লাগিয়ে দেন 1 ঘন্টা, বর্ডারে 1 ঘন্টা লাগি না রে, দেখবে আল্লাহ আকবার, বেড়া মেরে শেষ। বেড়া দিছে কারা? আমরা দিছে না ভারত দিছে? জোরে গন। ওরা ডরেছে দেখে দিচ্ছে বাঙালিরা আসতে যেন না পারে, ফিরাও। মোটামুটি এইখানে ওই যে ভারতের ওই যে চৌকি পাহারা দেয়, ওখানে আরেকজন পাহারা দেয়, বন্দুক না সবসময় নিকে রয়েছে।
কোন ব্যারাক কোন এই চৌকি কি বাংলাদেশ সরকার বানাইছে? তা তো বানায় নাই। 1 মাইল 2 মাইল 3 মাইল পর পর একটা করে বিজিবি খাড়াই রয়েছে। তাই তো তারা ডরে আসছে। ছোট ছোট কিছু পোলাপানের নাগাল ভারতে বর্ডার পাহারা দিয়েছে, একটু পোলাপান পাহারা দিছে, কালামালা দেখা যায়। আর আমাকে আর্মি মিডিয়া না একবার আল্লাহ করে খালি ভোট জোতে খালি পাড়া যদি দেওয়া 3 মাইল ফাঁকে কোন জায়গায় যাবে, ওর তো পাত্তাইতে থাকবো না। চ্যালেঞ্জ করছে, পাত্তাইতে থাকবো না। আমার এক মুড়ি দেয় যে বিজিবিতে, আমাকে এত মানুষ মানে গোলাগুল হ্যান করে আপনারা 2 ফালাই দিয়ে না কয় আব্বা সরকারের কোনো হুকুম নাই, আবার চাকরি দেবো গা। কয় যদি হুকুম দিত কাটা তোর বেড়া মানে এখানে কবে উড়ে যেত গা, আমার ইয়ে সামনে। কাজে আমরা সাহসী জাতি, আমরা বীরের জাতি। পাকিস্তান লড়াই দিছি আমরা বীরের জাতি আমরা, এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে প্রচন্ড গতি বাংলাদেশে আমাদের আছে। অতএব আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা কেউ করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠা তারাই করতে পারবে শান্তি কোন জায়গা থেকে আসে যারা জানে। সুবহানাল্লাহ। শান্তি যে জায়গা থেকে আসে, আমি যদি জানি যে এই জায়গা থেকে পানি আসে, দেশে ওই পানি নিতে পারো। আমি জানি না পানি কোন জায়গা থেকে আয়, ঠিলা নিয়ে আয় মাথায় নিয়ে এই পদ্মের গুল্লা আমি পানি পাবো কোনোদিন? তো শান্তি তো আসে আল্লাহ রসুলের কাছ থেকে, কোরআনের কাছ থেকে, হাদিসের কাছ থেকে। এই যে মালিক আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিন আদু আলাইহি বিন নাওয়াজিজ, সেখান থেকে আসে শান্তি। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নাতা রাসূলি। যেরকম সুবহানাল্লাহ, শান্তি আসে সেখান থেকে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, শান্তি সেখান থেকে আসে। সুবহানাল্লাহ। এই দুই জায়গায় শান্তি তালাশ যদি না করে আরেকখান থেকে শান্তি তালাশ করি, শান্তি তো আইবই না, আইব খেলে কি লাগে মারামারি, দেন না মারামারি খেলে জীবন কিন্তু শান্তি। বাংলাদেশ শান্তির দফা দন্ত আকার বসে আর আকার কি হয়, দফা সারা শান্তি, দফা সারা। শুনেন, আমি এলাকার নেতা না, আমি নেতৃত্ব দিই না। আপনাদের নেতৃত্ব দেন, আপনার নেতৃত্ব শিখাইছে কারা? আপনাদের নেতৃত্ব নেতা, আপনাদের নেতা আপনাদের শিখাইছে কারা নেতৃত্ব? আপনি তো ভুল নেতৃত্ব। আপনি আল্লাহ পাক তো নেতৃত্ব শিখাইছে। ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদবীরা। যেরকম সুবহানাল্লাহ। নেতৃত্ব আল্লাহ পাক শিখাইছেন। ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবু ইয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। তুমি কেমন নেতৃত্ব কি করো, বিষয় বৃত্তান্ত আরো আছে, কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, এগুলো সব আল্লাহ পাক শিখাইছে। কাজে আমি বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে, ভাই সব আমাকে ভোট দিয়া জয়যুক্ত করবেন, এ এলাকার সব তামামানি ভালো আমি ইনশাআল্লাহ কইছিনি। জোরে কন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। আল্লাহ বলছেন ইনশাআল্লাহ কইলা না, এটা বরকতহীন হয়ে গেল। কথা ঠিক কিনা? অমুকটা করবো আমি দেশের, এটা করবো, হ্যান ত্যান করবো, ইনশাআল্লাহ কইছিনি? কইব না। 1 নম্বর। 2 নম্বর, বক্তৃতা তো আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইছিনি? তাও হবে না। আউযুবিল্লাহ কানে বিসমিল্লাহ কানে দম্বুরি দেয়, লেন জায়গাটা হয়ে গেছে বক্তব্য, শান্তি হবে না তো। ইনশাআল্লাহ কয় নাই, শান্তি হবে না তো। কোরআনের আয়াত বলে নাই, শান্তি হবে না তো। রাসূলের কথা বলে নাই, শান্তি হবে না তো। কার মতামত আপনি সমাজের উপর প্রতিষ্ঠা করবেন? কে? আপনি অমুক দলের নেতা, তার হায় হেরে কার আদর্শ করবেন? আমি কোন এক নেতার কথা বলি, হ্যাঁ উক্কা হলো ওই জায়গায়, নেতা এই জায়গায় পাইপ দেওয়া হলো উক্কা টানে। তার আদর্শ সমাজে বাস্তব রূপ দিলে এই সমাজ শান্তি হবে নাকি আপনার? আমি তো কোনো দল করি না, আমি বিএনপি করি না, আমি জামাত ইসলাম করি না, আমি কি জানি হেফাজত ইসলাম, আমি কোনটাই করি না। আমি মানবতার দল করি, বয়াত মুরিদ কিনা আল্লাহ পাকের জিকির বাতাই দিয়ে মানিকগঞ্জ আমি তাই করি। সব দল আমার কাছে আসে, এসে বসে, আল্লাহ প্রচার করে। এটা এক দলের কইছিলাম যে আপনি প্রশ্ন করছেন আপনি তো কোনো দল করেন না। আমি কোন দল করুন? আপনাকে দল আহ, ঠিক আছে, আপনার দলে আমি গেলাম, আমার আধা ঘন্টা বক্তব্য দিতে দিবেন, দিমো। আমার বক্তব্য কি বলুন তা আমি আগে বলে নেই, তাহলে আপনার দল আমার নেন, তাহলে কন্ত দেখি আমাকে শুনেন। আমার বক্তব্য আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআন আয়াত বলবো, হাদিস বলবো, গেল যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজে বাস্তব রূপ দেখ, কোরআন সুন্নাহর বিধান চলো এবং কোরআন শরীফ পড়ো।
কয় ঠিক আছে, ওটা ঠিক আছে। আমি শুনেন, তারপরে শুনলেন, তারপর বক্তব্য আমি দিব হলো এই যে রাজনীতির মধ্যে কোন দলের অপোজিশন দলের খারাপ না বললে রাজনীতি হবে না। এটা অমুক এটা করছে, তমুক এটা করছে, হ্যান ত্যান করে দেশে শেষ করে আলাইছে, এলাকা শেষ করে আলাইছে, আমারে ভোট দেন, আমি এলাকা সব হ্যান ত্যান করব। আমার বক্তব্য কিন্তু এটা না। একটা চেয়ারম্যান, একটা মেম্বার এবং একটা মন্ত্রী, একটা মিনিস্টার ওই এলাকার ওই দেশের জন্য কিছু না কিছু ভালো করছে, করে নাই? কিছু না কিছু করছে। যা কিছু ভালো করছে তা সমাজে বলা, ভালোটা তো আপনি গোপন করতে পারবেন না। যাহা কিছু তাহার দ্বারা এলাকাতে কিছু ক্ষতি হয়েছে তা মানুষকে স্মরণ করে দেওয়া, এটা আমি বলবো। তাহলে তো আমাকে দলই থাকবো না, আমার তাহলে আমি রাজনীতি করবো না। কিছু ভালো হয়েছে না দেশের, খারাপ হয়েছে, ইসলামের খারাপ করছে, অমুকটা করছে, হ্যান ত্যান করছে, ভালো তো সাইডটা করছে। ভালো জিনিসটা বলবেন না, খারাপটা নিয়ে শুধু রচনা করবেন। এই জন্য তো আল্লাহ পাকের রহমত বরকত নাই, বরকত তো এই জন্য নাই। আর সবাই খালি চেয়ারা যাইবার চায়, চেয়ারা যাইবার চাইলে চেয়ার নেয় মারামারি হইব, কিন্তু জনগণের খাদেম কেউ হতে চায় না। জনগণের খাদেম হতে চাইলে এক লোক জিজ্ঞাসা করবেন, এই মধ্যে এই যে বাঁশের ব্রিজ দিতেছ কি নিয়ে, কয় কে জানো না সামনে ইলেকশন, এই ওই যে ওই ওই কাঠের ব্রিজ দিছ কে, এই রাস্তা ঠিক করতেছ কি, কয় সামনে তুমি ইলেকশনে খারাপো, সামনে ইলেকশনে খারাপে এই জন্য ব্রিজ করতেছে, সামনে নির্বাচনে দাঁড়াবে এই জন্য ব্রিজ করতেছে, এই জন্য রাস্তা করতেছে, এই জন্য মসজিদে 1 লাখ টাকা দিতেছে। এই দানের, এই জনহিতকর কাজের কোন প্রতিদান আল্লাহর কাছে কি পাওয়া যাবে? হাসরের ময়দানে কিছু পাওয়া যাবে না। আপনি কোন ইলেকশন করবেন না, কিছুর দরকার নাই, কোনো পাওয়ারের দরকার নাই, নেতা হওয়ার দরকার নাই, মেম্বার চেয়ারম্যানের দরকার নাই, আপনি মানুষের খেদমতের জন্য আপনি ব্রিজটা ভালো করে দেন। তা করে দেয় কারা? এটা করছে কারা? এটা হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, এই তোমার টাকা পয়সা দিছিলাম, হ্যান ত্যান দিছিলাম, কি করছো? আমি এটা দিয়া ব্রিজ করছি, কালভার্ট করছি, হ্যান ত্যান গরিব মানুষ হ্যান ত্যান দিছি। আল্লাহ পাক বলেন, সব মিথ্যা কথা বলতেছো, তুমি আমি আল্লাহর জন্য করো নাই, তুমি তো এটার জন্য করো না। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তুমি তো এটার জন্য করো না। কে তোমার নিজে বড় হইবা, নেতা বলো মানুষ, এই জন্য তুমি করছো, তোমার এর সব বাতিল হয়ে গেছে। এমন কিছু করতে হবে যে আপনার সাথে এই রাস্তা আমি করে দেবো, এই যে গরিব মানুষের একটা দরকার প্রয়োজন করে দেবো। আমার কোনো ভোটের দরকার নাই, আমার কোনো মেম্বারের দরকার নাই, আমার কোনো চেয়ারম্যান দরকার নাই, আমার কোনো এমপির দরকার নাই। আমি দেশের মানুষকে ভালোবাসি, আমি জনগণকে ভালোবাসি, জনগণের উন্নয়নের জন্য আমি এটা করে দিছি, আমার কোনো ভোটের দরকার নেই। এটার জন্য কোন নেতা এগিয়ে আসছে? জনগণ খুব কঠিন কাজ, এটা কঠিন কাজ। আমার এক আত্মীয় 45 বছর চেয়ারম্যানগিরি করে গেছে, 45 বছর তার চেয়ারম্যান কেউ নেই, তার সামনে কেউ খাড়াও নেই। জীবনে জমি যা আছে অর্ধেকের ব্যক্তি বেচছে, মানুষ এরে দিছে, ওরে দিছে, ওর হাতে করতে করতে 2 রাতে চলে গেছে। কত মানুষ তার জন্য কান্না কেটে পারে। আসেন, এমন সমাজ হোক, এমন সমাজ হোক, যেই সমাজের মানুষ, যেই সমাজের হুজুর হোক, পিসাব হোক, সে মানুষের জন্য কোনো বিনিময় ছাড়া সে যেন জনগণের যেন খেদমত করে, সেবা যেন সে দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমরা মানুষের ভিতরের সেবা দিই, আমরা মানুষের ভিতরের সেবা দেই, তার রুহের আত্মার জগতের সেবা দেই, কলবের সেবা দেই, যাতে মানুষ ধ্যান খেয়াল করে আল্লাহ পাকের জিকির করে কলবটা তার শুদ্ধ হয়, ভালো হয়, ভিতরে হিংসা বিদ্বেষ এটা যেন না থাকে। বৌরে মারে, পোলারে মারে, চাচারে মারে, বাইস্তারে মারে, মারামারি গুলো কোন ধরনের কথা? এটা আল্লাহ পাকের জিকির করবে, ভিতরে আলো হয়ে যাবে। এটা এই ধরনের কাজ আমরা যেন করতে পারি, এই ভিতরের খেদমতের জন্য আমরা চেষ্টা করি। এই জন্য বলি যে বায়াত হোক, কোরআন শরীফ 4 জায়গার মধ্যে আছে, হাদিস শরীফ 40 জায়গার মধ্যে আছে বায়াতের কথা। বায়াতে আত্মশুদ্ধি করে আল্লাহ পাকে জিকির আজকার করি। মানিকগঞ্জ দরবার শরীফের নেত্রী আপনাদেরকে সকলকে ডাক দিছি আমি, আসেন আমরা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করি। 5 কোটি মানুষের টার্গেট না মাঠে নামছি, হয়ে যাবে ইনশাল্লাহ। তারা যেমনি করে হোক আমি আনবি ইনশাল্লাহ। তারা আল্লাহ জিকির করবে, হালাল হারাম বাইসে চলবে, আল্লাহ পাক তার রিজিকের গ্যারান্টি দিবে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে আমাকে ভয় করে চলো, তোমার খাবার, তোমার টাকা, তোমার পয়সা, তোমার রিজিক আমি আল্লাহ যোগান দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আসা রব্বুনা আইয়ুবদিলাল খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। যেরকম সুবহানাল্লাহ। কাজে আল্লাহর জিকির করে,
কোরআন শরীফ তেলাওয়াত করে, এটাই আমি জানি। আমার সাথে কোনো দলের সাথে কোনো ধাক্কা দেখি রে, কোরআন শরীফ পড়ি, হাদিস শরীফ পড়ি, সাদা সিধা জীবন আমি পরিগ্রহ করতেছি। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। বেশি বেশি জিকির করেন, ইনশাআল্লাহ তার শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ডিসেম্বরের 24-25 তারিখে এখান থেকে গাড়ি যাবে মানিকগঞ্জ দরবার শরীফে। বাকি আলাপ আলোচনা ইনশাআল্লাহ তাআলা আপনারা শুনবেন। আমার সাথে কেউ সাথে কোনো বিরোধ নাই, আনন্দ পাইবেন ইনশাআল্লাহ। একবার একটু ঘুরে আপনারা দেখে আসেন। ওখানে প্রচুর আওয়ামী লীগের লোক, নেতাকর্মী আছে, বিএনপির আছে, জামাত ইসলামের আছে, বিভিন্ন দলের মানুষ আছে। আমার সাথে সুসম্পর্ক। আল্লাহ পাকের জিকির আজকার করে, আত্মা শান্তি পাইছে, বিপদ মুক্তি হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে, সুখ শান্তি হবে। জোরে কল সুবহানাল্লাহ। যদি কেউ নিয়াত করেন বায়াত মুরিদ হওয়ার জন্য নিয়াত করেন, আমি বায়াত বা মুরিদ আমি হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात কবুল ফরমা। ভিতরে মহিলারা আসছে বরকা পরা, পর্দার আলো ওখানে ছিল, আমি ওনাদেরকে বায়াত করে দিছি। এই মেয়ে মানুষ কারো যদি আল্লাহ পাকের জিকির আজকার করে, সব সংসার শান্তি হবে ইনশাআল্লাহ। এলাকাতে জিকির হোক, আল্লাহ পাকের নামাজ হোক, জিকির আজকার হোক, হিংসা বিদ্বেষ সব ভুলে যাবে, শান্তি হবে। আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক করবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ এই মজলিসকে কবুল করে নাও, এই আলোচনাকে কবুল করে নাও। আল্লাহ সকলকে ফায়দামান করে দাও। উলামা একরাম, উলামা দ্বীন, আল্লাহ মুরব্বি ইকরাম হাত তুলেছেন, যুবক বন্ধুরা হাত তুলেছেন, এই হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না। এই এলাকার ঘরে ঘরে জিকির আলোতে পৌঁছিয়ে দাও। মেয়েদেরকে কবুল করে দাও, দাম্পত্য জীবনকে সুখময় করে দাও। ধনে জলে মানে তুমি সম্মানী বানাইয়া দাও, সুস্থতা ইনায়েত করে দাও, হায়াত বাড়াইয়া দাও। বাংলাদেশকে কবুল করে নাও, গাজার মুসলমানদেরকে কবুল করে নাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ স্বাধীন তুমি বানাইয়া দাও। আল্লাহ তোমার এই জমিনে তুমি হুকুমত তুমি কায়েম করে দাও। কোরআন সুন্নাহর বিধান মতো চলার তৌফিক তুমি ইনায়েত করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই লজনটা দ্বারা আলম দেখি।